আমরা 9.2 এর যে নমুনা প্রশ্নটা আছে তার সৃজনশীল 5 এর সমাধানটা এখন দেখে ফেলবো। ওকে, তাহলে আমাদের সৃজনশীল 5 এ কি দেয়া আছে? sin θ = p, cos θ = q আর tan θ = কত? r। যেখানে বলছে কি থিটাটা সূক্ষ্মকোণ। কি কোণ? থিটাটা সূক্ষ্মকোণ। এখন যখন দেখবা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত মানে এক একটা করে অ্যালফাবেট, মানে বীজগণিতীয় রূপে তাদেরকে দেয়া আছে, তখন তোমার কাজ থাকবে সবগুলো বীজগণিতীয় রাশির পরিবর্তে সবার প্রথমে কিসে প্রকাশ করা? সবার প্রথমেই তাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসা। কথা বুঝছো? তাহলে আমরা যদি 1 নম্বর প্রশ্নে যাই, r = দেয়া আছে √ মাইনাস কি 3⁻⁻1 না হলে থিটার মান কত বের করতে বলেছে। তাহলে আমরা r মানে কি জানি বলো? r মানে কি tan θ জানি না? তাহলে সবার প্রথমে আমরা r এর পরিবর্তে দেওয়া ছিল r = tan θ, তাহলে r এর পরিবর্তে এখন আমরা কি বলবো? r = আবার √3⁻1। তাহলে আমরা যদি দেই tan θ r এর পরিবর্তে বসাই, তাহলে দুইটাই r এর মান, তাহলে tan θ সমান কি হবে বলো? এটা মানে কি 1/√3 না? তাহলে পরের লাইনে কি লেখা যায়? tan θ সমান 1 কি রুট করলে কি 1, আর 3 কে রুট করলে কি হবে? √3। tan কত ডিগ্রি মান √3? tan 30 ডিগ্রি মান √3 না? tan ইনভার্স 3 দিবা। সুতরাং tan আর tan কেটে θ = কত হবে? 30 ডিগ্রি। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত ক নাম্বার প্রশ্নের সমাধান। কথা বলছো সবাই? খ নাম্বার প্রশ্ন, p - q সমান কত দেয়া আছে? √2 দেয়া আছে। তোমাকে এখন কার মান বের করতে বলছে? প্রমাণ করতে বলছে θ = কত? এটা p + q দেয়া আছে। দেখো p + q সমান কত? √2। এখন তোমাকে প্রমাণ করতে বলছে θ = কত? 45। তাহলে এখন p মানে কি জানা আছে তোমার বলো তো? sin θ না? q মানে কত? cos θ। কথা বুঝছো কিনা? তাহলে আমরা যদি এটা প্রমাণে যাই, মনোযোগ দাও, গ নাম্বার দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে কি বলো? দেওয়া আছে p সমান কত? sin θ, q সমান কত? cos θ, আর p + q সমান কত? √2। তাহলে এখন থিটার মান বের করতে বলছে, প্রমাণ করতে বলছে θ = কত? 45। তাহলে আমরা p আর q দুটো কি আলফাবেট না? তাহলে এদের মানগুলো বসিয়ে আগে কিসে নিয়ে আসবো? ত্রিকোণমিতিক রূপে নিয়ে আসবো। কি রূপে? তাহলে p মানে কত বলো? sin θ, q মানে কত? cos θ না? সমান কত? √2। এখন দেখো তো টাইপ নাম্বার 4 এ পড়তেছে না? একটা সমীকরণ দিবে, দুইটা আলাদা অনুপাত থাকলে কি করব আমরা? আগে তাদেরকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব, তাই কি না? তাহলে এখানে কত আছে? sin θ + cos θ = √2। তাহলে আমি যদি পরের লাইনে যাই, দুইটারই পাওয়ার এক থাকলে তো একটা থেকে আরেকটা নিয়ে যাওয়া যাবে না, যাবে? সেজন্য আগে কি করবা? বর্গ করে দিবা। কি করবা? বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কি আসে বলো তো? তাহলে sin θ প্লাস কি cos θ হোল স্কোয়ার = কি হবে? √2²। কি করেছো? বর্গ। কেন করেছি বলো তো? দুটোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসার জন্য। কথা বুঝছো? তাহলে পরের লাইনে কি হয়? a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে না? তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি? a² মানে কি sin² θ প্লাস b² প্লাস কি 2ab, ab মানে কি sin θ cos θ সমান কি হবে বলো? সমান হবে 2। তাহলে sin² θ প্লাস cos² θ মানে কত? 1 না? তাহলে 1 + 2 sin θ cos θ সমান কি হবে? সমান 2 আসবে। কত আসবে? 2। তাহলে এখন যদি আমি 1টাকে ডান পাশে পার করি কত হয় বলো? বা সবাইকে এক পাশে যদি নিয়ে আসো কি আসবে? -1 হয়ে যাবে। তাহলে কি আসবে পরের লাইনে বলো? পরের লাইনে আসবে বা 1 + 2 sin θ cos θ -2 সমান কত? 0। বা এখান থেকে কি আসবে? 2 sin θ cos θ -1 সমান কি 0 না? তাহলে এখন কাজ কি বলো? কি এখন কাজ কি করা?
মিডিল টার্ম করা যায়? তাহলে মিডিল টার্ম করা না গেলে এখান থেকে কী লিখবা পরের লাইনে বলো? বা ওয়ানটাকে তুমি চাইলে কি সাইন আর কসে নিয়ে যেতে পারো। কিসে নিয়ে যেতে পারো? সাইন আর কসে। কারণ এখানে কি ওয়ানটাকে যদি আমরা এখন নিয়ে যাই কি পাওয়া যায় বলো তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাওয়া যায় না? তাহলে আমি যদি 2 সাইন থিটা কস থিটা মাইনাস এটাকে লিখতে পারি কি বলো? এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস কি কস স্কোয়ার থিটা লেখা যায় না? সমান কত? 0। আমি যদি পরের লাইনে যাই এটা থেকে একটা পুরোটা থেকে মাইনাস সাইন কমন নাও, তাহলে মাইনাস সাইন কমন নিলে কি আসবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কত মাইনাস কত 2 সাইন থিটা কস থিটা মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হবে? 0। তাহলে পরের লাইন এখান থেকে কি আসে এটা বলো? সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান কি হবে? 0/-1 হবে না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি যদি পরের লাইনে যাই স্কোয়ারটা ডান পাশে যে কি রুট হয়ে যাবে, এটা মানে 0। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু কী হবে? ইকাল টু 0। তাহলে পরের লাইনে কি আসে? সাইন থিটা সমান কি কস থিটা। তাহলে সাইন থিটা ইকাল টু কস থিটা হওয়া মানে কি বলো পরের লাইনে? বা সাইন থিটা বাই কস থিটা সমান কত? 1 হয়ে যাওয়া না? আর সাইন বাই কস মানে কি সেটা? টেন থিটায় রূপান্তর হওয়া। কোন রূপ থিটায়? টেন থিটা। 10 কত ডিগ্রি মান? 1 45 ডিগ্রি। কত? 10 আর 10 কাটা, থিটা ইকাল টু কত হবে? থিটা ইকাল টু 45 ডিগ্রি হয়ে যাবে। আর এটাই হবে কি প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছিল না? আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো? সবাই ক্লিয়ার? এটাতে অনেক সময় এই যে আমরা এখানে গিয়েছি না, এর পরের লাইন তোমরা বাইর করতে পারবে না। 1 মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এটা পারবা যারা এইভাবে করবা, আর যারা পারবা না তারা এই বিকল্প নিয়মে সমাধান করবা। বিকল্প, তাহলে যখনই দুইটা আলাদা অনুপাত থাকবে তাহলে পি প্লাস কিউ ইকাল টু কত? √2 আছে না? তাহলে পি মানে কত? সাইন থিটা। আর কিউ মানে কত? কস থিটা। সমান কি হবে? √2। তাহলে যখন এরকম দুইটা আলাদা অনুপাতযুক্ত সমীকরণ দিয়ে কোণের মান বের করতে বলবে তখন কাজ কি বলো? তখন কাজ হচ্ছে সবাইকে একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করা। তাহলে এখন কোনটায় নিয়ে যাব? যেটা স্কোয়ার ছাড়া থাকবে সেটা। কিন্তু এখানে দেখতেছো কি দুইটাই স্কোয়ার ছাড়া। তাহলে এই টাইপের অঙ্কগুলোর জন্য সাইন থিটাকে বাম পাশে রাখবার, বাকিটাকে কি কান ধরে ডান পাশে নিয়ে যেয়ে তারপরে বর্গ করবা। কি করবা? তারপরে বর্গ করবা। তাহলে এখন বর্গ করা মানে কি? এটা স্কোয়ার হয়ে যাওয়া, আবার কি এটাও স্কোয়ার হয়ে যাওয়া না? বর্গ করে কি করেছি বুঝছো? এই √2 ডান পাশে জাস্ট কসটাকে পার করে নিয়েছো। কথা ক্লিয়ার? বুঝছো কি না? তারপরে কাজ কি বলো? সাইন স্কোয়ার থিটা, এখানে সূত্র পড়বে কার? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার। তাহলে এখন বলো স্কোয়ার ছাড়া কে আছে? স্কোয়ার ছাড়া কে? কস না? তাহলে বাকি সবাইকে কিসে নিয়ে যেতে হবে? কসে। তাহলে আমি যদি কসে নিয়ে যাই কি আসে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কত? কস স্কোয়ার থিটা। তাহলে আমি যদি সবাইকে ডান পাশে নিই তাহলে বাম পাশে কি থাকবে? 0। 0 সমান কি হবে? 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কত? কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কি হবে? কস স্কোয়ার থিটা হয়ে যাবে। যাবে কি না? বুঝছো এটুকু? ডান পাশে সবাইকে নিয়ে গেলাম। এখন যোগ বিয়োগ করো দেখি কি আসে। বা 0 ইকাল টু কি হবে? 2 থেকে 1 গেলে 1 মাইনাস 2√2 কস থিটা, আর একটা কস স্কোয়ার থিটা আর একটা কস স্কোয়ার থিটা যোগ করলে কি হয়? 2 কস স্কোয়ার থিটা হয়ে যায়, যায় না? তাহলে এখন যদি আমরা এটিকে সূত্র ফেলানোর ট্রাই করি তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই 2 কস স্কোয়ার থিটাকে লেখা যায় কি? √2 কস থিটা হোল স্কোয়ার না? কি লেখা যায়? √2 কস থিটা হোল স্কোয়ার লেখা যায়, যায় কি না? তাহলে আমরা যদি পরের লাইনে যাই বা কি হবে বলো? 0 ইকাল টু হবে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত? 1 ইন্টু √2 হ্যাঁ √2 কস থিটা প্লাস কত? √2 কস থিটা হোল স্কোয়ার হবে না? 2 কস স্কোয়ার থিটাকে লিখলাম। তাহলে কি দেখো তো এটা কার সূত্র পড়ে?
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রকার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে পরের লাইনে যদি যাই আমরা, বাম পক্ষকে ডান পক্ষকে বাম পক্ষ করলে মানের কি কোনো পরিবর্তন হয়? তাহলে সুতরাং এখান থেকে কি হবে, 1 মাইনাস রুট টু কস থিটা সমান কি স্কোয়ারটা ডান পাশে গেলে কি রুট 0 হয়ে যাবে। আমি যদি পরের লাইনে যাই, 1 ইকাল টু কী হবে বলো, রুট টু কস থিটা হয়ে যাবে। অতএব কস থিটা ইকাল টু কত, কস থিটা ইকাল টু 1 বাই রুট টু। কস কত ডিগ্রি মান, 1 বাই রুট টু। কস থিটা ইকাল টু কস 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকাল টু কত, 45 ডিগ্রি। আর এটাই কী বলছে, প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। কথা ক্লিয়ার? সবাই বুঝছো কি না? জাস্ট কসটাকে ডান পাশে নিবা, নিয়ে একবার বর্গ করে দিবা। কথা বুঝছো? বর্গ করলে কি তোমার অ্যান্সার বের হয়ে আসবে। এখন গ নাম্বার প্রশ্নে যাও। তোমাকে দিয়েছে পি ইকাল টু কত, সাইন থিটা, কিউ ইকাল টু কস থিটা এবং 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকাল টু 4 হলে প্রমাণ করো যে টেন থিটা ইকাল টু কত, 1 বাই রুট 3। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে আমরা এটা একটা বীজগণিতীয় রূপ দেয়া আছে। তাহলে সবার প্রথম কাজ কি, এদেরকে ত্রিকোণমিতিক রূপে নিয়ে আসা। তাহলে পি মানে কত বলো তো, সাইন থিটা না? পি মানে কত? তাহলে সাইন থিটার পরিবর্তে পি এর পরিবর্তে কি লিখবো, পি স্কোয়ার মানে তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কিউ স্কোয়ার মানে কি হবে, কস স্কোয়ার থিটা সমান কত, 4। এখন কি আছে বলো, দুইটা আলাদা অনুপাত আছে না? টার্গেট কি, হয় সবাইকে সাইনে নিয়ে যাওয়া অথবা সবাইকে কসে, একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাওয়া। কথা বুঝছো? তাহলে কি আসবে পরের লাইনে বলো, 7 সাইন স্কোয়ার থিটা, আমি কসটাকে সাইনে নিয়ে যাব, তাহলে কসের পরিবর্তে কি লেখা যাবে, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 4। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, সমান 1। কথা বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে পরের লাইনে কি হবে বলো, 7 সাইন স্কোয়ার থিটা এই প্লাস 3 দ্বারা গুণ করলে কি 3 মাইনাস কি হবে 3 সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 4। কথা ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো কিনা? তাহলে পরের লাইনে যাবা, 7টা সাইন স্কোয়ার থেকে 3টা গেলে কয়টা থাকে, 4টা সাইন স্কোয়ার থিটা সমান কি 4 মাইনাস 3 হয়ে যাবে। 3টাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে আমি যদি পরের লাইনে যাই, 4 বা সাইন স্কোয়ার থিটা সমান কি হবে বলো তো, 4 থেকে 1 গেলে কত, 3 থেকে গেলে 1 থাকে, 1 বাই কত, 4 না? পরের লাইনে যদি আমরা যাই, সাইন থিটা সমান কি হবে, রুট আবার 1/4। এখানে আমরা প্লাস মাইনাস কেন নিব না, কারণ থিটাটা সূক্ষ্মকোণ বলা আছে না প্রশ্নে। তাহলে সূক্ষ্মকোণ মানে কি, সব সময় ধনাত্মক চিহ্ন আসবে, সেজন্য আমরা রুটের সময় প্লাস মাইনাস নিলাম না। কারণ প্রথম চতুর্ভাগে সব সময় কি হয়, সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয় নাম্য, আর ধনাত্মক হওয়া মানে কি, তখন প্লাস মাইনাস নিতে হবে না, শুধু প্লাস নিবা। তাহলে পরের লাইনে কি আসবে বলো, সাইন থিটা ইকাল টু 1/2 কত, 1/2 সাইন কত ডিগ্রি মান 1/2। তাহলে সাইন থিটা ইকাল টু কত হবে, সাইন 30 ডিগ্রি। অতএব থিটা ইকাল টু কত হবে, 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেয়েছো, 30 ডিগ্রি পেয়েছো না? তাহলে এখন টেন থিটার মান কত হবে, সুতরাং টেন থিটা ইকাল টু কত, টেন 30 ডিগ্রি সমান কি 1/√3। অতএব টেন থিটা ইকাল টু কত, টেন থিটা ইকাল টু 1/√3 প্রমাণিত। কথা বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝছো?